আমি আজকে আপনাদেরকে এই বিল্ডিং এর থার্ড ফ্লোরে একটা 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও দেখাবো। এই যে অটোটি চলে যাচ্ছে, এটা গড়িয়া স্টেশন থেকে ছিটনয়াবাদ প্রগতি সংঘ ক্লাবের সামনে হচ্ছে অটোগুলো স্ট্যান্ড। আর এই বিল্ডিংটি হচ্ছে G+3 স্টোরেজের। আর এই যে আপনারা বাইকটি আসতে দেখছেন, এটি চলে যাচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দিকে বা গড়িয়া রেলওয়ে স্টেশনের দিকে। এখন আমি আপনাদেরকে সাউথের দিক মুখ করে বিল্ডিংয়ের পার্কিং লটে নিয়ে চলে এলাম। আর বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরটা টোটালি পার্কিংয়ের জন্য করা আছে। আমি এখন আপনাদেরকে একদিকে পার্কিং দেখালাম, আর একটা দিকে পার্কিং দেখাচ্ছি। এই যে 3 বিএইচকে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাবো, তার পার্কিং প্লেস হচ্ছে এই সাইকেল রাখার জায়গাটি। এইখান থেকে আপনারা অনায়াসে গাড়িটি বার করে বাইরে চলে যেতে পারবেন। এখানকার পার্কিং প্লেসটি খুবই সুন্দর। আপনারা একে অপরকে অসুবিধা না করে নিজেরাই পার্কিং করতে পারবেন, আবার গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যেতেও পারবেন। আর এই যে অটোটি আপনারা যেতে দেখলেন, এই অটোটি গড়িয়া স্টেশন থেকে এসে প্রগতি সংঘ অটো স্ট্যান্ডে চলে যাবে। আর আপনারা চাইলে এই গড়িয়া রেলওয়ে স্টেশন থেকে সাউথ এবং নর্থের দিকে ট্রেন যাতায়াত করে চাইলে আপনারা দুদিকেই অনায়াসে চলে যেতে পারবেন। এখন আমি বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ঢুকে গেলাম। দেখুন লিফটটা চালু অবস্থায় আছে, কিন্তু আমি আপনাদেরকে সিঁড়িতে করে থার্ড ফ্লোরে নিয়ে যাব। সিঁড়িটি টোটালি মার্বেলের কাজ করা হয়ে গেছে। এখন আমি সিঁড়িতে করে থার্ড ফ্লোরে চলে এলাম। দেখুন ঠিক লিফটের সামনে এখন দাঁড়িয়ে আছি। লিফটটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন লিফটটি চালু অবস্থায় আছে। এখন আমি আপনাদেরকে সাউথের দিক অর্থাৎ দক্ষিণ দিক মুখ করে ড্রয়িং রুমে নিয়ে চলে এলাম। ড্রয়িং রুমের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিগ সাইজের জানালা দেওয়া আছে। জানালার ডান পাশে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই জানলার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যানের একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। এই ড্রয়িং রুমটি 15.5 ফিট লম্বা এবং 9.5 ফিট চওড়া। এখন আমি আপনাদেরকে ড্রয়িং রুম থেকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি 9 ফুট লম্বা এবং 8.5 ফিট চওড়া। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। জানালার ডান দিকে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই ফার্স্ট বেডরুমটিও সাউথ ফেসিং। এখন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ডাইনিং কাম কিচেন রুমে নিয়ে চলে এলাম। আর এই কিচেন কাম ডাইনিং রুমটি লম্বাতে 13 ফুট এবং চওড়াতে 12 ফুট। কিচেন রুমটির সঙ্গে একটা বিগ সাইজের স্টিলের সিঙ্ক দেওয়া রয়েছে। তার সঙ্গে ব্র্যান্ডেড কোয়ালিটির একটা জলের কল আপনারা পাচ্ছেন। তার উপরে অ্যাকোয়াগার্ডের পয়েন্ট আপনাদের করে দেওয়া রয়েছে। জানালার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এক্সজস্ট ফ্যানের ঠিক নিচে একটা বিগ সাইজের বক্স জানালা করে দেওয়া রয়েছে। দেখুন স্ল্যাবটাও দেখতে বেশ অপূর্ব লাগছে। আর এদিকে আপনাদের মিক্সার গ্রাইন্ডারের জন্য একটা 16 অ্যাম্পিয়ারের পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। সেকেন্ড বেডরুমে প্রবেশ করেই ডান দিকে আপনারা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছেন। বাথরুমটি দেখুন জাস্ট অপূর্ব লাগছে। বাথরুমের সঙ্গে আপনারা পাশাপাশি দুটি জলের কল পাচ্ছেন। একটা কুমোড আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন কুমোডের ঠিক উপরেই একটা আপনারা জানালা পেয়ে যাচ্ছেন। জানালার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া রয়েছে।
এখন আমি অ্যাটাচ বাথরুম থেকে বেরিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। সেকেন্ড বেডরুমটি লম্বায় 9 ফুট এবং চওড়াতে 8.5 ফিট। সেকেন্ড বেডরুমের সঙ্গেও আপনারা একটা জানালা পেয়ে যাচ্ছেন। জানালাটা স্লাইডিং করা আছে, তার ঠিক ডান দিকে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে যে 2 নম্বর জানলাটা আছে ওটা বক্স করে দেওয়া রয়েছে। আর ওই বক্স জানলার ঠিক পাশেই আপনারা একটা ছোট্ট সাইজের ব্যালকনি দেখতে পাচ্ছেন। দেখুন ব্যালকনিটি। আর এই ব্যালকনিতে এলে সকালের রোদটা আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে কিচেন কাম ডাইনিং প্লেস হয়ে মাস্টার বেডরুমের দিকে প্রবেশ করছি। মাস্টার বেডরুমে ঢোকার ঠিক বাম দিকেই আর একটা কমন টয়লেট আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই টয়লেটে ঢুকেই প্রথমেই আপনারা ডান দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা খুব সুন্দর কোয়ালিটির বেসিন আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক বাম পাশেই একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কলও পাচ্ছেন এবং উপরে স্নান করার জন্য একটা সুন্দর শাওয়ারও দেওয়া হয়েছে। তার ঠিক বাম দিকে গরম জল করার জন্য গিজারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই বাথরুমের সঙ্গে আপনারা একটা এক্সস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার নিচে একটা খুব সুন্দর জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানালার ঠিক নিচেই পায়খানার জন্য আপনারা একটা সুন্দর কুমোড পেয়ে যাচ্ছেন। এখন আমি বাথরুম থেকে বেরিয়ে মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। মাস্টার বেডরুমটিও লম্বায় 10.5 ফুট এবং চওড়াতে 9.5 ফুট। এই মাস্টার বেডরুমে একটা আপনারা ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন। ওয়ার্ড্রপের ঠিক পাশেই এসির পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক ডান পাশে একটা বিগ সাইজের বক্স জানলা করে দেওয়া রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আরও একটি বক্স জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি কত সুন্দর। আর এই মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর এই যে আমি আপনাদেরকে আজকে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটা হচ্ছে 1150 স্কোয়ার ফিট। পার স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4200 টাকা করে। টোটাল ফ্ল্যাটের মূল্য দাঁড়াচ্ছে 48,30,000 এবং পার্কিংয়ের মূল্য রাখা আছে 5 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে উপরে স্ক্রিনে 2টি নাম্বার শো করছে, আপনারা ওই 2টি নম্বরে যোগাযোগ করুন। আর আজকের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। যদি আমার ঠিকানা 1 ইউটিউব চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা আমার ঠিকানা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা যেন শীঘ্রই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। নোটিফিকেশন পেতে বেল আইকন বাটনটি আপনারা অন করে দিন, তাহলে নতুন ভিডিও আপলোড হতেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।